মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পর ইরানে হামলার প্রস্তুতি নিতে সেখানে জড়ো করা হয়েছে দশকের সবচেয়ে বড় নৌ ও বিমান বাহিনী। কিন্তু আমেরিকার $13 বিলিয়ন অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর 5,000 নাবিকের কাছে এখন ইরানের চেয়েও বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে জাহাজের টয়লেট। শুনতে অদ্ভুত লাগলেও এটাই এখন সবচেয়ে বড় সত্যি। এনডিটিভির লেটেস্ট রিপোর্ট অনুযায়ী বিশ্বের বৃহত্তম এই রণতরীটি গত বছরের জুন থেকে সমুদ্রে আছে। কিন্তু এই অত্যাধুনিক জাহাজের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ভ্যাকুয়াম ভিত্তিক প্লাম্বিং সিস্টেম। 650টি টয়লেটের অনেকগুলোই এখন অকার্যকর। ভ্যাকুয়াম সিস্টেম হয় পাইপলাইনের এক জায়গায় টি শার্ট বা দড়ির মতো কিছু আটকে গেলে পুরো সেকশনের টয়লেট বন্ধ হয়ে যায়। ফলে ইরানের ওপর নজর রাখার বদলে নাবিকদের এখন সার্বক্ষণিক টয়লেট মেরামত কাজেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। স্বাভাবিক সময়ে এই ধরনের জাহাজের মোতায়েন থাকে 6 মাস, কিন্তু উত্তেজনার কারণে এটি ইতোমধ্যেই 8 মাস পার করেছে এবং তা 11 মাস পর্যন্ত গড়াতে পারে। এই জাহাজে থাকা অধিকাংশ নাবিকই 20 বছরের কম বয়সী তরুণী। একটানা সমুদ্রে থাকা, ঘোস্ট মোডে চলার কারণে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে তারা চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন। অনেকেই এতটাই হতাশ যে এই মিশন শেষ হলেই তারা নৌবাহিনী ছাড়ার কথা ভাবছেন। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে। বর্তমানে সেখানে যুক্তরাষ্ট্রের 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ অবস্থান করছে। এর মধ্যে ফোর্ডের পাশাপাশি রয়েছে আরেক শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, 9টি ডেস্ট্রয়ার এবং 3টি কমব্যাট শিপ। মধ্যপ্রাচ্যে একসঙ্গে 2টি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের ঘটনা বেশ বিরল। প্রতিটি জাহাজই কয়েক ডজন যুদ্ধ বিমান এবং হাজার হাজার নাবিক নিয়ে পরিচালিত হচ্ছে। একদিকে ইরানের সম্ভাব্য হামলা, অন্যদিকে নিজেদের জাহাজের টয়লেট ও মানসিক অবসাদের সাথে যুদ্ধ। সব মিলিয়ে মার্কিন নৌবাহিনীর অবস্থা এখন বেশ নাজুক। $13 বিলিয়ন একটি জাহাজে এমন সাধারণ সমস্যা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। আর আন্তর্জাতিক সব খবরের মজাদার ও লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করে বাংলা ফ্লোয়ের সাথেই থাকুন।